নিজেই যদি বাঁচতে না পারি, যদি নিজেই মারা যায়, তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কি করব? কোটিপতি বাবার সাথে মেয়ের ভালোবাসার যুদ্ধ। লামিসা আর সোহাগের প্রেমের করুণ কাহিনী। ভালোবেসে পালিয়ে বিয়ে করে কোটিপতি বাবার মেয়ে লামিসা ও দিনমজুরের ছেলে সোহাগ। বারবার ঘর থেকে বের হয়ে আসে। প্রভাবশালী বাবার জন্য স্বামীর কাছে থাকতে পারেনি। লামিসার একটা কথা আমার হৃদয়ে গেঁথে আছে, যে সতীত্ব আমি একজনকে দিয়েছি সেটা দ্বিতীয় আর কাউকে দেখাতে পারবো না, আর যাকে ভালোবেসেছি তাকে ঠকাতে পারবো না। অন্য জায়গায় বিয়ে হলে তো আমার সুখ নাও হতে পারে। আমার পরিবার কেন তা বুঝতে পারছে না, আমি কোথায় সুখে থাকবো। এই মেয়েটি ঠিক সেই বিশ্বাসের প্রতীক, যে আজ নিজের স্বামীর জন্য একা লড়াই করছে। বারবার ঘর থেকে বের হয়ে এসেছে, কিন্তু প্রভাবশালী পরিবারের চাপে স্বামীর কাছে থাকতে পারেনি। তবুও সে হার মানেনি। এই পরিস্থিতি যেন প্রমাণ করে সে ভুল পথে নয়, বরং সাহসের পথে হেঁটেছে। সোহাগ নামের সে ছেলেটা হয়তো গরিব, দিনমজুর, হয়তো সমাজের চোখে তুচ্ছ, ছোট্ট একটা মানুষ, কিন্তু তার ভালোবাসা নিখাত। একজন নিরপরাধ ছেলেকে বিয়ের অপরাধে জেলে পাঠানো, এটা শুধু অন্যায় নয়, এটা অমানবিকতা। তাকে অন্যায়ভাবে জেলে দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, এটা নিঃসন্দেহে অমানবিকতার চূড়ান্ত রূপ। প্রতিটি বাবা মা চায় তাদের সন্তান ভালো থাকুক, কিন্তু প্রশ্ন হলো, যেখানে সন্তান নিজেই সুখ খুঁজে পেয়েছে, সেখানে বারবার বাধা দিলে কি সেই সত্যি সুখে থাকবে? সন্তানের ইচ্ছাকে সম্মান করাই তো আসল ভালোবাসা। শর্তবিহীন মমতার নামই তো পিতামাতা। পুরো এলাকাবাসী সোহাগের জন্য মিছিল করছে। ছেলে যদি খারাপ হতো তাহলে অবশ্যই তারা তা করতো না। আমি শুধু এতটুকুই বলবো, যদি লামিসা ও সোহাগ সত্যিকারে ভালোবেসে সুখী হয়, তারা যদি একে অপরের মাঝে শান্তি খুঁজে পায়, তাহলে অবশ্যই তাদের আর হয়রানি করা ঠিক হবে না। এখন তাদের এক করে দেওয়া উচিত। গাইস, আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।